হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকের নতুন ভিডিওটা কিন্তু আপনাদের একটা সুখবর, তাদের জন্যই সুখবর যারা বিভিন্ন দেশে ঘুরতে ভালোবাসে, যারা বেশি বেশি করে বাইরে ঘুরতে পছন্দ করে, যে ঘরে না থেকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত টুরিস্ট প্লেস গুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবে, এনজয় করবে। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আপনাদের সেই সমস্ত ব্যক্তিদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তো আজকে আপনারা জেনে চমকে যাবেন যে বিনা ভিসা লাগবে না, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আপনারা 10টা কান্ট্রি আছে যেখানে ভালো ভালো যে ঘোরার জায়গাগুলো আছে, টুরিস্ট স্পট আছে, সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু না ভিসাতে, শুধুমাত্র পাসপোর্টের সাহায্যে কিন্তু ঘুরে আসতে পারে। এই টোটাল ভিডিওটা। তো যারা শৌখিন, যারা শৌখিন ঘুরতে যারা খুব ভালোবাসেন, তো তারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। আর ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যারা না ভুলেন, আপনাদের সাপোর্ট কিন্তু আমার দরকার। অবশ্যই আমার চ্যানেল যেটা আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা দেখে নিই যে মেন যে টপিকটা যেটা আছে, যে বিনা ভিসা লাগবে না এমন কোন দেশগুলো আছে বা এমন কোন টুরিস্ট স্পটগুলো আছে যেখানে ঘুরতে গেলে কিন্তু আমরা এনজয় করবো। তো সেরকম 10টা দেশের নাম এবং সেখানে যে ঘোরার যে প্লেস গুলো আছে, জায়গাগুলো আছে, সেখানে কি কি ঘোরার জায়গা আছে সেগুলো আমরা একটু দেখে চলুন। এবার আমরা শুরু করি কি আছে। তো এখানে আমরা যে বিশ্বে ভারতের প্রভাব ভারতীয় পর্যটকদের জন্য সোনাই সোহাগা করেছে। বিশ্বব্যাপী হেনলি পাসপোর্ট সূচকে ভারত হচ্ছে কত না 82তম স্থানে রয়েছে। হেনলি পাসপোর্ট সূচকে 82তম স্থানে রয়েছে কে? ভারত। এখন ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 62টি দেশে ভ্রমণ করতে পারে। তাহলে ভিসা লাগবে না, ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট থাকলেই কিন্তু হয়। অনেকেই বিশ্বের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান, তাদের জন্যই এই সুখবর। তাহলে এই সুখবরটা যে তাদের জন্য যারা বেশি ঘুরতে পছন্দ করে বিশ্বের বিভিন্ন দেশে। কাছে যদি ভারতীয় পাসপোর্ট থাকে তবে ভিসা ছাড়াই এমন কিছু দেশে যেতে পারবেন যা আপনার কল্পনারও বাইরে। এমন এমন যে দেশগুলো আছে 10টা, তো সেই 10টা দেশের নাম আজকে আমরা এখানে দেখবো, যে কোন কোন দেশে আমরা যেতে পারবো ভিসা ছাড়াই, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আমরা ঘুরে আসতে পারবো। প্রথম লিস্টের মধ্যে যেটা আছে, প্রথম যে দেশ সেটা হচ্ছে কি আমাদের 1 নম্বর দেশ, সেটা হচ্ছে থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ড যে দেশটা আছে সেটা হচ্ছে কি না, এখানে আমরা থাইল্যান্ড কতদিনের আমরা পাসপোর্টে যেটা পাবো, কতদিন ধরে আমরা ঘুরতে পারবো সেই ডেটগুলো এখানে দেওয়া আছে। এবং সেখানে ঘোরার মতো কি কি জায়গা আছে সেগুলো আমরা দেখব। যে 2024 সালের 11ই নভেম্বর পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন এই দেশে। তবে হ্যাঁ, 30 দিন পর্যন্তই ভিসা ছাড়া থাকা যাবে। দেশটির দারুণ সমুদ্র সৈকত, প্রাণবন্ত সংস্কৃতি এবং সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন আপনি এই থাইল্যান্ড দেশে। যা কিছু আছে আপনারা যারা গেছেন অলরেডি তারা জানেন থাইল্যান্ডে। সেখানে দেখুন তাহলে ভিসা ছাড়াই আপনি কতদিন থাকতে পারবেন, মাত্র 30 দিন ভিসা ছাড়াই। আর 30 দিন হচ্ছে যথেষ্ট পুরো ট্যুর করতে। কোথায়? থাইল্যান্ডে। সেকেন্ড যে দেশটা আছে সেটা হচ্ছে কি মালয়েশিয়া। 2 নম্বর যে দেশ আছে মালয়েশিয়া। 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত 30 দিনের জন্য ভিসা ছাড়াই এই দেশ থেকে ঘুরে আপনি 31শে ডিসেম্বর থেকে 30 দিনের মতো আপনি এখানেও ভিসা পাবেন। পেট্রোনাস টুইন টাওয়ার সহ এই রেন ফরেস্ট এবং শহরের জীবনের একটি অনন্য স্বাদ পাবেন আপনি এই মালয়েশিয়া। ঠিক আছে, মালয়েশিয়া একদম পুরো টুরিস্ট স্পটের জন্য, সমুদ্র সৈকত আরো কত কিছু আছে আপনারা দেখেছেন সব যারা গেছেন, এবং যারা যাননি অবশ্যই আপনাদেরকে যাওয়ার দরকার, উচিত। বিভিন্ন জায়গায় ঘোরা কিন্তু উচিত, যে আমাদের পৃথিবীতে কি কি আশ্চর্য সব জিনিস আছে, কত সুন্দর সুন্দর জিনিস আছে, প্রাকৃতিক জিনিস বা সায়েন্টিফিক জিনিস যাই হোক না কেন, সমস্ত কত সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো আমাদের ঘুরে আসা উচিত, কিন্তু দেখা উচিত। নেক্সট আমরা 3 নম্বর যে দেশটা পাবো সেটা হচ্ছে কি কাতার। কাতার দেশে এখানে গিয়ে ভিসা ছাড়াই আপনি 30 দিনের জন্য থাকতে পারবেন। সবগুলো কিন্তু 1 মাসের জন্য কিন্তু ভিসা। ঠিক আছে, ভিসা লাগবে না, 1 মাসের জন্য আপনি যদি পাসপোর্ট থাকে 1 মাসের জন্য ঘুরে আসতে পারবেন। খুব ভালোবেসে ফেলবেন সুন্দর এই দেশটিকে, কাতার দেশ। যেখানে আমাদের কি হয়েছিল, ফুটবল ম্যাচ হয়েছিল, আগে যে ফুটবল খেলা হয়েছিল সেই ফুটবল খেলা আপনারা দেখেছেন। সেখানে স্টেডিয়াম গুলো কত সুন্দর ছিল এবং জায়গাগুলো কত সুন্দর ছিল, এবং আপনারা যারা গেছেন তারা জানেন। পরে 4 নম্বর দেশটা আমরা যেটা আছে কি আমাদের পাশেই পার্শ্ববর্তী দেশ, সেটা হচ্ছে কি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে কি না অক্টোবর 1 থেকে 2024 থেকে ভিসা ছাড়াই আপনি 6 মাসের জন্য, তাহলে আমাদের যেহেতু পাশেই যেহেতু শ্রীলঙ্কা, তাহলে এখানে কিন্তু 1 মাস নয়, এখানে আপনি 6 মাসের জন্য কিন্তু থাকতে পারবেন। এই দেশ বেড়াতে যেতে পারবেন। দেশটিকে সমৃদ্ধ সংস্কৃতি এবং সুন্দর এলাকা আপনাকে রাম রাবণের যুদ্ধের কথা কিন্তু মনে করিয়ে দিবে। তো আপনারা রাম রাবণের সেই মহাভারতের ঘটনা, ঠিক আছে, পড়েছেন, মহাভারত রামায়ণ এই সমস্ত কিছু ঘটনা কিন্তু আমরা সেখানে গেলে কিন্তু সেই সমস্ত টুরিস্ট স্পটগুলোতে ওই সমস্ত দৃশ্য আছে, আপনারা দেখে কিন্তু সেই সমস্ত ঘটনা মনে পড়বে। 5 নম্বর যেটা দেশ আছে, 5 নম্বর দেশ আছে কি সেসেলসে কি না এই দেশে গিয়ে ভিসা ছাড়াই 30 দিনের জন্য থাকতে পারবেন। স্বর্গীয় সমুদ্র সৈকত,
প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীবন উপভোগ করতে পারবেন এই দেশে। বিভিন্ন ধরনের মানে একদম প্রাকৃতিক দৃশ্যে ভরা কিন্তু সিনারি, দারুণ সিনারি আছে এখানে। তো আপনারা সেখানে ঘুরে আসতে পারেন। আচ্ছা, এরপর 6 নম্বর যে দেশটা আছে, 6 নম্বর দেশটা হচ্ছে ম্যাকাও। ম্যাকাও গিয়েও কিন্তু আপনারা 1 মাস বিনা ভিসাতে থাকতে পারবে। 30 দিনের জন্য ভিজিট করুন। এর প্রাণবন্ত নাইট লাইফ এবং সংস্কৃতির অনন্য মিশ্রণ কিন্তু সেখানে আপনারা গিয়ে দেখে আসুন। ম্যাকাও দারুণ একটা কিন্তু জায়গা, প্লেস। 7 নম্বর যেটা আছে কি, ভুটান। এটা হচ্ছে আমাদের পাশেই, ঠিক আছে, আমাদের ভারতের পাশেই কিন্তু আছে। ভিসা ছাড়াই আপনি 14 দিন থাকতে পারবেন। কোথায়? তো এখানে হচ্ছে অনেক কম, 14 দিন মাত্র। তো এর শান্তিপূর্ণ ল্যান্ডস্কেপ, সুন্দর মঠ এবং সমৃদ্ধ সংস্কৃতি ঘুরে দেখতে পারবেন। গৌতম বুদ্ধের যে মঠগুলো আছে সেই মঠগুলো এখানে প্রচুর দেখতে পাবেন। আচ্ছা, এরপর 8 নম্বর যে দেশটা আছে, 8 নম্বর দেশ হচ্ছে কি নেপাল। এটাও আমাদের কি পার্শ্ববর্তী একটা কান্ট্রি, নেইবারিং কান্ট্রি। কোনো ভিসার প্রয়োজন নেই। তাহলে নেপালে গেলে কি আমাদের কোনো ভিসাই লাগবে না। তো নেপালে কিন্তু আপনাদের কোনো ভিসাই, দেখুন যে কোনো ভিসারই প্রয়োজন নেই, যে 1 মাসের ভিসা কি এরকম ফ্রিতে 1 মাসে যে ঘুরে আসতে পারবো কি 6 মাসে ঘুরে আসতে পারবো, এরকম কিছু নেই এখানে। আপনারা কিচ্ছু লাগবে না, চলে যেতে পারেন। মাউন্ট এভারেস্টের এই হোম টাউনে অ্যাডভেঞ্চার এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা উপভোগ করুন খুব মজা করে। ঠিক আছে, এটা ছিল আমাদের 8 নম্বর, আমাদের নেইবারিং কান্ট্রি নেপাল। এরপর আমরা চলে যাবো যে 9 নম্বর যে দেশটা আছে, সেটা হচ্ছে কি মরিশাস। ভিসা ছাড়াই 90 দিনের জন্য 3 মাসের জন্য থাকতে পারবেন আপনি। দেশটির সমুদ্র সৈকতে গিয়ে আরাম করুন। দারুণ সমুদ্র সৈকত, বিলাসবহুল রিসর্ট আছে, দারুণ দারুণ রিসর্ট আছে, বড় বড় রিসর্ট, সেখানে আপনারা এনজয় করতে পারেন ফ্যামিলি সহ। উপভোগ করুন এবং স্থানীয় খাবারও খেয়ে দেখুন, এবং সেখানকার যে খাবার, উফ মাইরি। আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বরে যেটা আছে, 10 নম্বরে কি আছে না, এল সালভাদর। এল সালভাদর যেটা আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট 10 নম্বর যে কান্ট্রিটা। ভিসা ছাড়াই আপনি এখানে 180 দিন মানে হচ্ছে 6 মাস কিন্তু আপনি এখানে ভিজিট করতে পারেন ভিসা ছাড়াই। কোনো এখানে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হবে। দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং সুন্দর সমুদ্র সৈকত ঘুরে দেখতে পারবেন। 180 দিন আপনি সেখানে থাকতে পারবেন। 180 দিন যথেষ্ট ঘোরার জন্য। তো এই ছিল 10টা আপনাদের যে 10টা কান্ট্রি যেখানে আপনাদের কোনো ভিসা লাগবে না, ভিসা ছাড়াই শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হবে, যে আপনি 1 মাস, 6 মাস, 14 দিন, যতদিন খুশি আপনি সেখানে কিন্তু ঘুরে আসতে পারেন। এই ছিল আপনাদের কাছে একটা বড় সুখবর, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। তো আপনারা যারা ভ্রমণ প্রেমী তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন, এবং আপনারা এই সমস্ত যে জায়গাগুলো, দেশগুলো আছে, অবশ্যই ঘুরে আসুন। ঘোরাটা কিন্তু ভালো, ঠিক আছে। মন ভালো থাকে, স্ট্রেস কম হয়, বিভিন্ন কাজের চাপ থেকে আপনারা মুক্ত থাকেন, বিভিন্ন ধরনের ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, আনন্দ হয়, এনজয় করেন। অনেক ধরনের স্মৃতি সেখানে আমাদের, স্মৃতিগুলো গ্যাদার হয়, সেগুলো আমরা পরবর্তীকালে আমরা দেখি। এই সমস্ত কিছু কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, যে বিনা ভিসাতেই কিন্তু আমরা সেখানে ঘুরতে যেতে পারবো। তো এই ছিল টোটাল ভিডিওটা। তো কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন তাদের কাছে যারা ভ্রমণ প্রেমী, যারা ঘুরতে ভালোবাসে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গার দারুণ দারুণ আশ্চর্যমূলক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। তো চলুন আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।